হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখানে আছো আশা করি ভালো এবং সুস্থই আছো। আমিও এখন একটু ভালো আছি। গত 3 দিন ধরে জ্বর ছিল, এখন মোটামুটি ভালো আছি। জ্বর থাকার কারণে আমি কোনো সেলাই করতে পারিনি, তাই সেলাইয়ের ভিডিও দিতে পারিনি। 2 দিন পর পর যেহেতু আমার সেলাই ভিডিও দেওয়া হয়, সেহেতু সেলাইয়ের ভিডিও দিতে পারিনি, কোনো ব্লগও দিতে পারিনি। এই ভিডিওটা আমি করে রেখেছি প্রায় 1 সপ্তাহই হয়েছে, কিন্তু দেওয়া হয়নি। আজ ভাবলাম দিয়ে দিই। ভয়েসটা লাগিয়ে এডিট করাই ছিল, ভয়েস লাগিয়ে এখন দিয়ে দিচ্ছি। যাই হোক, 7:30 থেকে আমি ব্লগটি শুরু করেছি। সকালবেলা কফি খাওয়া হলো, কফিকে বিছনাটা একটু গুছিয়ে নিলাম। আর এদিকে আমার মানি প্ল্যান্টটা একটু দেখছি, শিকড় বের হয়েছে। আমার ঘরে মানি প্ল্যান্ট যদি আমি মাটিতে পুঁতে দিই তাহলে আমার মানি প্ল্যান্ট বাঁচে না। তাই আমি মানি প্ল্যান্টগুলো আমি এভাবেই রাখি, জলে ভিজিয়ে রাখা হয়। আমার মনে হয় মানি প্ল্যান্টগুলো জলের মধ্যে রাখলে মানি প্ল্যান্টের যে পাতাগুলো ওগুলো একদম স্বচ্ছ কাচের মতন দেখা যায়। যাই হোক, এখন 8টা বেজে গিয়েছে। এখন স্নান করব। স্নান করে পুজো দিয়ে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো ধুয়ে ছাদে দিয়ে আসব। রোদ উঠবে মনে হচ্ছে, রোদটা উঠলে একটু ভালো হয়। যাক, স্নান করে এখন পুজো দিয়ে চলে আসলাম। রুটি বানিয়ে নিয়েছি। রুটি যখন বানাতে দেখলো তোমাদের দাদাভাই বলল একটু ঘি ভাজতে, তাই রুটিটা আজ ঘিয়েই ভাজবো। রুটিটার মধ্যে আমি জোয়ান দিয়েছি, বেশিরভাগই আমার জোয়ানটা দেওয়া হয় রুটির মধ্যে। জোয়ান, ঘি, 4 চামচ 1 চামচ ঘি, জোয়ানটা সবসময় দেওয়া হয়। সামান্য পরিমাণে হিং দিয়ে দিয়েছি। আর লবণটা দেওয়া হয় না রুটির মধ্যে। তোমাদের দাদাভাই রুটিতে লবণটা খায় না, তাই রুটিতে আর লবণ দেওয়া হয় না। যাই হোক, 2টো ডিম করে রুটিগুলো ভেজে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই খেয়ে চলে গিয়েছে, আমার খাওয়া হয়নি। আমার রুটি খেতে ইচ্ছে করছে না, তাই একটু ছোলার ছাতু খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষে বাসনপত্র ধুয়ে এখন জলটা ঝরানোর জন্য দিয়ে দিয়েছি। এই বিড়ালের বাচ্চাটা সারা দিন আমার পিছু পিছু ঘুরতে থাকে। মাছ খাবে আর দুধ খাবে, আর কোনো কিছুই খাবে না। আমরা যে বাড়িতে আছি ও বাড়ির মধ্যেই এই 3টে বাচ্চা আছে, তার মধ্যে এই সাদা বাচ্চাটা এটা আমার ঘরে আসে সব সময়। তো এখন সকালবেলা তো যেহেতু আমার ঘরে মাছ আনা এখনও হয়নি, বাজারে যাব আর একটু পর করে, তাই দুধ ছিল, দুধ দিয়েছি। দুধটা খেয়ে সেই পিছু পিছু ঘুরছে। আর এত আদর লাগে এই বিড়ালের বাচ্চাটা। যাই হোক, এর মধ্যে আমি কিছু কথা বলতে চাই। অনেকে আছে আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখে অনেক বড় বড় কমেন্ট করে যায়, কমেন্টে বুঝিয়ে দেয় যে আমাকে বন্ধু বানিয়েছে, সাবস্ক্রাইব করেছে তাদের পরিবারে যাওয়ার জন্য, এই সে অনেক কথা লিখে যায়, কিন্তু মূলত তারা আমাকে সাবস্ক্রাইব করে না। দেখি যে তারা কমেন্ট করার 5-6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা পরও আমার সাবস্ক্রাইব ঠিক যতজন আগে ছিল ততজনই থাকে। কাজেই বুঝে তো যায়। তাহলে সাবস্ক্রাইব না করে এত বড় কমেন্ট করার কোনো দরকারই হয় না। কিন্তু ওরা আমাকে সাবস্ক্রাইব না করে এত বড় কমেন্ট করে দিয়ে যায়, রেখে যায়। এরপরও আমি তাদেরকে ব্যাক করে আসি। ব্যাক করে দেওয়ার পর হয়তোবা কেউ আমাকে সাবস্ক্রাইব করে, ব্যাক দেয়, কেউ হয়তোবা আমাকে দেয় না। কাজেই যারা সাবস্ক্রাইব না করে বড় বড় কমেন্ট করে দাও, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, সাবস্ক্রাইব না করে বন্ধু না বানিয়ে বড় বড় কমেন্ট করে যাবে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি
এর মধ্যে বাজারে গিয়েছি, বাজার থেকে তেমন যেহেতু বাজারটা দুপুর হয়েছে, দুপুরবেলায় গিয়েছি, তেমন কোনো মাছ পাইনি, সাইটিং মাছ পেয়েছি। তোমাদের দাদাভাইকে ফোন দিলাম সাইটিং মাছ নেব কিনা, তোমাদের দাদাভাই বললো যদি কাটা না থাকে মাছ নিতে। তো কাটা তো নেই সাইটিং মাছে, তাই সাইটিং মাছ নিয়ে আসলাম। আমার তেমন ভালো লাগে না, তো সাইটিং মাছটা রান্না করলাম। আর মুসুর ডাল রান্না করেছি, মুসুর ডালটা একদম ভিন্নভাবে রান্না করেছি, সেটা অন্যদিন তোমাদের সাথে শেয়ার করবো। আর সাথে কুমড়ো ভাজা, পটল ভাজা। খাওয়া দাওয়া শেষ করলাম আমি। তোমাদের দাদাভাই আসবে 4টায়, 4টা বাজে আসলে তোমাদের দাদাভাই খাবে। খাওয়া দাওয়া শেষ করে বাইরে দেখছি একদম অন্ধকার করে বৃষ্টি আসছে, তাই ছাদে চলে গেলাম। ছাদে চলে গিয়ে কাপড় নিয়ে আসলাম। আসার পর গতকাল রাত্রে আমি একটা ব্লাউজ সেলাই করেছি, সেটার হুক লাগানো হয়নি, এখন বসে হুক লাগালাম, হুকের ঘরটা লাগালাম। প্রায় আমি 7 বছর, 6.5 বছর পর 7 বছরের মতন আমি কোনো ব্লাউজ সেলাই করিনি। প্রায় অনেক দিন পর, অনেক বছর পর সেলাই করতে বসে আমার প্রথমে একটা কাপড় নিয়েছি, ব্লাউজের কাপড়, ওটা একদম নষ্ট হয়ে গেছে, মানে কাটাটা আমার একদম ভুল হয়েছে। পরে ইউটিউব দেখে আমার ঘরে যে টুকরো কাপড় আছে, টুকরো কাপড়টা কাটলাম, কেটে সেলাই করলাম। না, এখন দেখি ঠিক আছে, ব্লাউজটা কাটাটাও সেলাই ঠিক হয়েছে, সেলাইটাও মোটামুটি ঠিকই হয়েছে। যার জন্য আমার হাতার কালারটা এক ধরনের আর বডিটা এক ধরনের হয়েছে, মানে দু কালারের হয়েছে। যদি এটাও ভুল হয়ে যায়, যদি আরেকটা নতুন কাপড় নিতে সেটা যদি ভুল হয়ে যেত, তাই ভাবলাম টুকরো কাপড়ে আগে সেলাই করে নিই। এখন সেলাইটা কাটাটাও ঠিক হয়েছে, একদম পারফেক্ট, সেলাইটাও পারফেক্ট হয়েছে। এখন যে ব্লাউজের পিসগুলো আছে ওইগুলো আমি কেটে সেলাই করতে পারবো। সত্যি কথা বলতে আমি তো কোনো প্রফেশনাল টেলার্স না, কিংবা আমি সেলাই শিখিনি, আমি ইউটিউব দেখেই আমার এই সেলাই শেখা হয়েছে, আর কিছু আমার মায়ের কাছ থেকে সেলাই শেখা হয়েছে। তাই অনেক দিন না সেলার কারণে এই ভুলটা হয়েছে।